আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ফাতেমাতুল লিয়ার আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে পড়েছিলাম মধ্যে মুনফাসিলের সূত্রসহ মুনফাসিলের পড়াগুলো। আজকে আমরা পড়ব মধ্যে মুত্তাসিলের সূত্র এবং মুত্তাসিলের পড়াগুলো। চলুন আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আগে আমরা সূত্রটা মুখস্থ করি, চলুন। একই শব্দে মদের হরফের পরে হামজা আসিলে মধ্যে মুত্তাসিল হয়। ডান দিকের হরকতের উচ্চারণ চার আলিফ টানিয়া পড়িতে হয়। একই শব্দে বলতে বোঝানো হয়েছে যে মদের হরফের পরে অন্য শব্দটা পড়তে যদি গুল হামজা হয়, আর মদের হরফের উপরে দিক নির্দেশনা থাকবে, এইটাকে বলা হয় মোটা টান। এরপরে গুল হামজা হলে বুঝবো আমরা এটা মধ্যে মুত্তাসিল, কেননা মধ্যে মুনফাসিল আর মুত্তাসিলের সূত্রর মধ্যে আমাদের একটুনি এলোমেলো হয়ে যেতে পারে, তাই আমরা দুইটা পড়াকে একটু বুঝে তারপরে পড়ব। এই হরফের উপর মদের হরফের উপরে চিকুন টান, বামে লম্বা হামজা, আর এখানে মদের হরফের উপরে মোটা টান, বামে গুল হামজা। তাহলে মদের হরফের উপরে চিকুন টান, বামে যদি লম্বা হামজা হয় তাহলে এর নাম হচ্ছে মধ্যে মুনফাসিল। আর মদের হরফের উপরে মোটা টান, বামে যদি গুল হামজা হয় তাহলে বুঝবেন এই সূত্রের নাম হচ্ছে মধ্যে মুত্তাসিল। চলুন আমরা মধ্যে মুত্তাসিলের পড়াগুলোকে পড়ে দেখি। আপনারা পড়ার আগে সূত্রটা ভালো করে মুখস্থ করে নেবেন, আর খেয়াল রাখবেন যে মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে গুল হামজা হলে মধ্যে মুত্তাসিল এই সূত্রের নাম। দুইটা বোঝার অনেক সহজ নিয়ম, অনেক সহজ আছে। মদের হরফের উপরে চিকুন টান, বামে লম্বা হামজা হলে মধ্যে মুনফাসিল, আর মদের হরফের উপরে মোটা টান, বামে গুল হামজা হলে এর নাম হচ্ছে মধ্যে মুত্তাসিল। আমরা পড়াগুলোকে পড়ে দেখি। আইন আলিফ জবর আ, হামজা জের ই, আ ই। লাম আলিফ দুই জবর লান, আ ইলান। আমরা যদি দুই জবরের পরে ওয়াকফ করি তাহলে মধ্যে আওয়াজ হবে। এখানে আওয়াজের সূত্র করে ওয়াকফ করলে আমরা মধ্যে আওয়াজ করে পড়ব। আ ইলানকে পড়ব আ ইলা, এক আলিফ টেনে মধ্যে, এখানে মধ্যে আওয়াজ করে পড়তেছি। জিম জবর যা, যা আলিফ জবর যা, জাযা। হামজা দুই জবর আন, জাযাআন। এখানেও মদের হরফের বামে গুল হামজা আসছে, তাই আমরা মধ্যে মুত্তাসিল করে পড়তেছি, চার আলিফ টেনে পড়তেছি। আর হামজার উপরে দুই জবর থাকাতে মধ্যে আওয়াজ করে এক আলিফ টেনে পড়ব ওয়াকফের সময়। বানামের সময় পড়ব জাযাআন, আর ওয়াকফ স্থল হলে পড়ব জাযাআ। হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা। হামজা জের ই, কাব জবর কা, ইকা, উলাইকা।
এখানে আমরা ওয়াওকে পড়িনি, এই ওয়াওটা লেখা আসবে, পড়া আসবে যে না, কারণ এটা হচ্ছে ওয়াও এখানে জায়েদা হরফ, তাই। উলাইকা, এখানে মদের এই যে মদের হরকত বামে গুল হামজা আসছে, তাই মধ্যে মুত্তাসিল। আমরা এখানে 4 আলিফ টেনে তারপর পড়াগুলোকে পড়তেছি। শিন পেশু, হা জবর হা, সুহা, দাল আলিফ জবর দা, সুহাদা, হামজা পেশ উ, সুহাদা উ। غين পেশ গু, সা আলিফ জবর সা, গুসা, হামজা 2 জবর আন, গুসা আন। ওয়াকফ করলে এখানে মধ্যে মুত্তাসিল আর এখানে করব মধ্যে আওয়াজ, দুইটা সূত্রকে একসাথে মিলিয়ে তারপরে পড়ব। গুসা আ, হা পেশ হু, নুন জবর না, হু না, ফা আলিফ জবর ফা, হু না ফা, হামজা জবর আ, হুনাফা, হামজা জের ই, জাল আলিফ জবর যা, ইদা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তাই আমরা 1 আলিফ টানতাছি। ইদা, জিম আলিফ জবর জা, ইদা জা, হামজা জবর আ, কাব জবর কা, আকা, ইদা জাআকা। এখানে আবার মধ্যে মুত্তাসিল আর এখানে মদের হরফের সূত্র, দুইটা সূত্র এসছে। হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খারা জবর লা, আল মালা, হামজা জের ই, কাব জবর কা, ইকা, তা পেশ তু, ইকা তু, আল মালাইকাতু। ওয়াকফ করলে এখানে ওয়াকফের স্থলে গুল হা সাকিনে গুলতা হয়ে ওয়াকফ হবে। তাহলে আমরা পেশটাকে ফেলে এরপর আমরা এখানে একটা আরজি সাকিন ধরব, যে সাকিনটা আমরা মনে মনে ধরি তাকে বলা হয় আরজি সাকিন। তাহলে আমরা এখানে ওয়াকফের স্থলে গুলতায় হা সাকিন হয়ে উচ্চারিত হয়, আমরা এখানে হা সাকিন করে ওয়াকফের স্থলে রিডিং করে পড়ব। আল মালাইকাতু, ওয়াকফের স্থল হবে মালাইকা বলে, আল মালাইকা, এইভাবে হবে আল মালাইকা। ওয়াকফ করলে এখানে একটা বাতাস গলা দিয়ে ডাইরেক্ট একটা বাতাস বের করে তারপরে ইকা এইভাবে পড়বেন। ইকাতুকে ওয়াকফের স্থলে পড়ব আল মালাইকা। তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা পড়াটা পড়বেন সূত্রটা মুখস্থ করে, এরপর সুন্দর করে পড়াগুলোকে পড়বেন। ইনশাল্লাহ আশা করা যায় আপনারা অনেকটাই পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।